ভরসা আছে তো? সিস্টার তোমার উপর আমার ভরসা আছে তো? তোমার উপর আমার ভরসা থাকবে না? নিশ্চয়ই ভরসা আছে। কি বলতো চেষ্টা, ওই যে মেয়েটা আমাদের খুব অপমান করে। জানি তো, যা ইচ্ছা তাই বলে, যেন আমার খুব খারাপ লাগে, কোনোভাবে ওকে দমন করতে পারছি না। আর ওই অনুলেখাকেও তো সাইজ করে দিয়েছে। তবে চিন্তার বিশেষ ব্যাপার নেই, কারণ অনুলেখাও এত সহজে হার মানার মেয়ে না, বুঝতে পেরেছো? না না ঠিক আছে, অনুলেখা বাড়িতে আছে, বাড়ির দিকটা দেখুক, আমার তো বাড়িতে যাওয়া সম্ভব না। আমি 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 কলেজের দিকটা দেখি না। ও যদি ভেবে থাকে যে ও পৃথিবীর সবাইকে হার মানাবে, পৃথিবীর সবাই ওর কাছে পরাজিত হবে, সেটা আমিও একবার দেখি। দেখো ছোট্ট, আমার শঙ্কর উপর কোনো রাগ নেই। আমার তো রাগ ওই মোহরের ওপর। মোহর শঙ্কর জীবনে আসার পর থেকে শঙ্খ আমাকে ভুলে গেল। মোহর যবে থেকে শঙ্ককে ক্যাপচার করলো, শঙ্খ আমার দিকে আর ফিরেও তাকালো না। তাহলে আমার জীবনটা তছনছ করার পেছনে দায়ী কে? না কে, তুমি বলো কে? ওই মেয়েটা দায়ী। শঙ্কু তো একেবারে ভেরুয়া হয়ে গেছে। মেয়েটা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, যা বলে তাই করে। কেন রে, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর একটা নিজস্ব বিবেচনা নেই? শঙ্কর বিচার বিবেচনা ফিরে আসার জন্য না ছোটকা, আগে এটা প্রমাণ করতে হবে যে ওই মেয়েটা নিজের যে ইমেজ ক্রিয়েট করে রাখে না সবার সামনে, সেটা ফলস, মানে সেটা মিথ্যে। মানে এটা প্রমাণ করতে হবে যে আর 5টা মেয়ের মতন টুকলি করে ওই মেয়েটা নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। মানে ওর কথার কোনো দাম নেই, ও মিথ্যেবাদী। এর আগে শঙ্ককে ব্যবহার করেছে, আর এখন টুকলি করে পরীক্ষায় বসেছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। ওর মধ্যে কোনো সততা নেই। ও মুখে যেটা বলে ও কাজে করে ঠিক তার উল্টোটা। এতই ডেসপারেট যে ভালো নাম্বার পাওয়ার জন্য সব করতে পারে। আগে শঙ্ককে ব্যবহার করেছে, এখন নিজে টুকলি করে পরীক্ষা দেবে। এটা যেভাবেই হোক শঙ্কর মাথায় ঢোকাতে হবে। শঙ্কর মনে এটার পরিষ্কার ছবি তৈরি করে দিতে হবে। সেটা ফুটবে কি করে? শঙ্কু মানবে তবে না। এমনভাবে প্রমাণ করতে হবে ছোটকা যে না মেনে শঙ্খ কেন, আর কারোর কাছেই কোনো উপায় থাকবে না। হয়তো এক্সপেল হয়ে যাবে, সেটাও হতে পারে। দেখো শ্রেষ্ঠা, তুমি যদি সত্যি এটা করতে পারো, নাথিং লাইক ইট। আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকি। তোমার আমার কাছে কেনা হয়ে থাকার জন্য আমি এগুলো করছি না ছোটকা। আমি এগুলো করছি আমার স্বার্থের জন্য, আমার নিজের জন্য। বটেই তো চেষ্টা, বুঝি গো চেষ্টা, আমি সব বুঝি। তোমার জীবনে কত স্বপ্ন ছিল শঙ্ককে নিয়ে, সেই সব স্বপ্ন ওই মেয়েটা ভেঙে চুরে একেবারে চুরমার করে দিল চেষ্টা। সব তোমার শেষ হয়ে গেল জীবনটা। আর কি বলতো, আজকে তোমার শঙ্ককে নিয়ে কত সুখে শান্তিতে সংসার করার কথা, তার বিনিময়ে আজকে তোমায় কি করতে হচ্ছে? সামান্য কারণে চেষ্টা, সামান্য কারণে তোমার ওই শঙ্কের কাছে অনুগ্রহ ভিক্ষে করতে হচ্ছে চেষ্টা, অনুগ্রহ। প্লিজ ছোটকা, এই কথাগুলো না তুমি আমাকে বলো না। এই কথাগুলো শুনলে না আমার গায়ের মধ্যে একটা আগুন জ্বলে ওঠে, এমন জ্বালা ধরে যেটা আমি কিছুতেই ঠান্ডা করতে পারি। আমি তো এটাই চাই। না মানে সোশ্যাল এম্বারাসমেন্ট থেকে শুরু করেও যা যা আমার সঙ্গে করেছে, সেগুলো না কিছুতেই ক্ষমা করা যায় না, আর ক্ষমা করা উচিতও নয়। হ্যাঁ, একটা মেয়ের সাথে সব রকমের অন্যায় করলো, ঠিক আছে, সব মেনে নেওয়া যায়, কিন্তু একটা মেয়ের সংসার ভেঙে দেওয়া, একটা মেয়ের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া, এটা যে করে তাকে কি ক্ষমা করা উচিত? মানে উচিত ক্ষমা করা? আমি বুঝি। আরে সিস্টার, কি ক্ষমা করছে কি? তখন তো ক্ষমা, কে তোমায় ক্ষমা করতে বলেছে? ক্ষমার প্রশ্নই বা আসছে কেন? দেখো সিস্টার, ঠান্ডা মাথায় শোনো, আমরা এর আগে কয়েকবার চেষ্টা করেছি, সাকসেসফুল হতে পারি, ইটস অল রাইট। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা ভবিষ্যতেও সাকসেসফুল হতে পারবো না। পারবো, নিশ্চয়ই পারবো, আমাদের পারতেই হবে। সিস্টার, একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢোকে না, জানো? ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়, হয়তো অশান্তি হয়, কিন্তু শেষে দেখি হিন্দি সিনেমার লাস্ট সিনের মধ্যে সব মিল হয়ে যায়। এইটা কিভাবে হয় বলো তো? ওদের মধ্যে না কিছু একটা আনতে হবে ছোটকা, এমন কিছু একটা করতে হবে যাতে শঙ্খ আর কোনোদিন ওর কাছে ফিরে না যায়। কিছু একটা করতেই হবে, আর হাতে সময় নেই। কিছু ভরসা পাচ্ছি সিস্টার, ভরসা পাচ্ছি তোমার এই কথা। মনে হচ্ছে এবার একটা কিছু হবে চেষ্টা, এবার একটা কিছু। এই জন্য তুমি টুকলি রাস্তাটা ধরতে গেলে কেন বলো দেখি? আমার একটু ভরসা রাখো আমার উপর। হ্যাঁ, শেষবারের মতো আমার ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দাও, দেখি না কে জেতে আর কে হারে।
তোমার দিদিকে নিয়ে এত বড় একটা ঘটনা শুনলাম, তাই ভাবলাম যে একবারও তোমার সঙ্গে তোমার দিদির সঙ্গে দেখা করতে আসবো না, সেই জন্য দিদির সঙ্গে দেখা করতে এলাম। হ্যাঁ, আমি দিদিকে ডেকে দিচ্ছি। যাই হোক, সামনে তো পরীক্ষা, তা তোমার প্রিপারেশন কেমন মোহর? ওই হয়েছে। মোহর, আমরা কিন্তু তোমার থেকে ওই হয়েছেটা এক্সপেক্ট করি না, আমরা এক্সপেক্ট করি যে ভালো হয়েছে। আমি কোনোদিনই পরীক্ষার আগে বলতে পারবো না যে ভালো হয়েছে। ইভেন আমার তো মনে হয় পরীক্ষা দেওয়ার পরেও যে পরীক্ষাটা আরো ভালো হতে পারত। কি করব বলুন, আমার নেচারটা এরম। যাই হোক, রিভাইজ করছো তো? আচ্ছা শঙ্খ, বলছি মোহরকে পড়াশোনায় হেল্প করছো তো তুমি? হঠাৎ? হঠাৎ মানে? না, ওটাই তো আমি জিজ্ঞেস করছি। মানে আমি মোরকে হেল্প করছি বা হেল্প করছি না, এটা জেনে তুমি খুশি হও বা খুশি হও না সেটা তো আমি জানি না, এখন জানতে পারছি, তাই জিজ্ঞেস করছি আর কি। আসলে শঙ্খ, আমি এখন স্পিরিচুয়াল লাইনে চলে গেছি। ও, তো কবে থেকে? তাই নাকি? হ্যাঁ, জানতেই পারবে। কলেজের পর বাকি সময়টা আমি মেডিটেশন, ঠাকুর দেবতা এই সমস্ত নিয়ে থাকি। এমনকি একটা আশ্রমেও জয়েন করেছি। আসলে কি বলতো, নিজের মনের যত অশান্তি, যত রাগ, যত অভিমান, যত হিংসে, এগুলোকে মন থেকে দূর করার জন্য অনেক মাস ধরেই চেষ্টা করছিলাম। এখন সত্যি খুব ভালো আছি। হ্যাঁ শঙ্খ, এখন আমি সত্যি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি মোহর, খুব ভালো আছি। ভালো তো শ্রেষ্ঠা ম্যাম, নিজের মনকে ভালো রাখার থেকে ভালো আর কিচ্ছু হয় না। আপনার মন ভালো রাখলে আপনি অনেক কিছু করতে পারবেন। সেসব আমি জানি না মোহর, তবে কি জানো তো, ওখানে গেলে না আমার আর ওখান থেকে ফিরতে ইচ্ছে করে না। এটা কোন আশ্রম চেষ্টা? ওই ডায়মন্ড হারবারের ওখানে। আমি ওই উইকেন্ডগুলোতে, মানে স্যাটারডে সানডেগুলোতে ওখানে কাটাই। ওখানে জানো তো অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আমি ওদেরকে লেখাপড়াও করাই। বাহ, খুব ভালো তো। আচ্ছা শ্রেষ্ঠা ম্যাম, ওখানে কি আমরাও যেতে পারি? নিশ্চয়ই, 100 বার যেতে পারো। আসলে এটা না একটা মিশনারি সেন্টার, ওখানে আরো অনেক রকমের কাজ হয়। ওখানে গিয়ে না আমার জীবনটা একদম পাল্টে গেছে জানো তো। আমি তো ভাবছি আমি তিতির দিকেও বলবো ওখানে যাওয়ার জন্য। হ্যাঁ ম্যাম, তাহলে খুব ভালো হয়। দিদি না একটা অন্য অ্যাসোসিয়েশনের খুব দরকার, অন্যরকম পরিবেশের সঙ্গে মেশা খুব দরকার। আপনি যদি এটা করতে পারেন তাহলে সত্যি আমি খুব উপকৃত হব। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। মোহর, আমি কিন্তু এমন কিচ্ছু করছি না যেটা তোমার আমার কাছে চিরকৃতজ্ঞ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আমাকেও তো কেউ একটা খোঁজ দিয়েছিল, সেই জন্যই তো আমি ওখানে যেতে পেরেছিলাম, তাই না? না, আমি তো জানতাম না যে তুমি এসব ব্যাপারে এখন এত ইনভলভ হয়ে গেছো। তুমি এখন আর মানে আমার খোঁজ কোথায় রাখো শঙ্খ? আমাদের আর দেখাই বা কখন হয়? মানে তুমি এত ব্যস্ত হয়ে গেছো এখন, তুমিও আমার খোঁজ রাখতে পারো না। আর তুমি হয়তো মানে খেয়াল করোনি, আমিও কিন্তু এখন দূরে দূরেই থাকি। তাছাড়া এখন অনুলেখা এসেছে, তোমার ওকে সময় দিতে হয়, ওকে গাইড করতে হয়, সেই জন্যই হয়তো আর তোমার জানা হয়নি। তবে আমার জানো তো, মানে কলেজের পর সব সময় মনে হয় যে আমি কখন ওখানে যাব। আমার তো পুরোপুরি ইচ্ছে আছে যে ওখানে শিফট করে যাওয়ার, কিন্তু মা বাবার জন্য হচ্ছে না। সেই জন্য শনি রবিবারগুলোই ওখানে কাটাই। সে তো খুব ভালো কথা। যদি ওখানে গিয়ে তুমি তোমার মনে শান্তি পাও বা ওখানে তোমার যেতে ইচ্ছে করে, তো খুব ভালো কথা। ভালো তো,
অপূর্ব শান্তি পাচ্ছি শঙ্খ, কি দারুণ শান্তি বলে বোঝাতে পারবো না। সেই জন্যই তো আমি এখানে এসেছি, মানে মোহরকে এটা বলার জন্য যে যদি যদি তিতিরদি চায় তাহলে কিন্তু তিতিরদিকে আমি নিয়ে যেতে পারি। ওখানে গেলে যে তিতিরদি কি ভালো লাগবে আমি বলে বোঝাতে পারবো। একটু ডেকে দাও না তিতিরদিকে।